কিন্তু তথাপিও ক্ষমা মিলছে না। তখন কি করলেন? রাধার যুগল চরণটা নিজের মস্তকের উপরে রেখে বলছেন, হে রাধে, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ দেহি পদ পল্লব মুদার। আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যারে কোটি কল্প যুগ ধরে ভজন করিলে বৃথায় ভজন তার। আজ ভগবান তার ভক্তের যুগল চরণে নিজের মস্তকে রেখে প্রমাণ দিয়ে গেলেন, আমি যুগে যুগে ভক্ত চরণের দাস। এই দেহি পদ পল্লব মুদারম, এই কথাটি কে লিখেছেন? স্বয়ং ভগবান লিখেছেন কবি জয়দেবের গীত গোবিন্দে। এত বড় গীত গোবিন্দ জয়দেব সম্পূর্ণ লিখতে পেরেছেন, কিন্তু শেষের লাইনটা লিখতে পারছে না। তার কিন্তু কলমে বারবার আসছে দেহি পদ পল্লব মুদারম, কিন্তু সে লিখতে পারছে না। মনে মনে চিন্তা করছে, এটা হয় কিভাবে, এটা আমি লিখবো কেমন ভাবে? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎ পিতা, যিনি জগদীশ্বর, তার মস্তকে আমি একজন নারীর চরণ দেব কেমন করে? না না, এ আমি লিখতে পারবো না, এ সম্ভব নয়, এ লিখতে পারবো না আমি। তখন জয়দেবের স্ত্রী পদ্মাবতী এসে বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি স্নান সেরে এসে সেবা করে তারপরে তুমি শ্লোকটা সম্পূর্ণ করো, দেখবে গোবিন্দ তোমায় নিশ্চয়ই সাহায্য করবে। যাও স্বামী, তুমি স্নান সেরে গোবিন্দকে সেবা দিয়ে তারপর তুমি আবার শ্লোকটা সম্পূর্ণ করবার জন্য বসো। বেশ, তাই হবে, তাই হবে পদ্মা, দাও তুমি আমার হাতে একটু তৈল দাও। পদ্মার হাতে তৈল নিয়ে অজয় নদে স্নান করতে চলে গেল। যখন স্নান করতে যাচ্ছে, পথে যেতে যেতে ভগবানকে বলছে, দয়াময়, এত বড় গীত গোবিন্দ আমি লিখলাম, কিন্তু শেষের লাইনটাকে আমি লিখতে পারবো না, তুমি কি আমায় কৃপা করবে না প্রভু? একবার কৃপা করো দয়াময়, একবার কৃপা করো। এইসব কথা চিন্তা করতে করতে নয়ন বাড়ি পরিশ্রম করতে করতে চলে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে? স্বয়ং ভগবান আজ জয়দেবের রূপ ধরে জয়দেবের ঘরের দরজার কড়া নাড়া দিচ্ছে। পদ্মা, পদ্মা, কি? আমি গো, তোমার হতভাগ্য স্বামী। কি স্বামী, তুমি এই মাত্র অজয় নদে স্নান করতে গেলে আর স্নান না করে ফিরে এলেছে?